পাহাড়ি দেশের চট্টগ্রামে অনেকে ইন্তেকাল করেছেন। আপনারা জানেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর সম্মানিত আমির উনি আজকে সকালেই চট্টগ্রাম গিয়ে বন্যা উপদ্রুত এলাকায় আছেন। এই জন্যে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ইতিমধ্যে শিশুসহ অনেকে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাদের এই মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দেশবাসীর দায়িত্ববোধ থেকে যেন আমরা দল মত ধর্ম নির্বিশেষে সবাই ভূমিকা পালন করতে পারি। বর্তমান বিএনপি সরকার পরিচালনা করছে। একই দিন দুটি ভোট হলো। একটি ভোটের কারণে সরকার চলছে, আর একটি ভোট গণভোটে প্রায় 70% মানুষ হাতে ভোট দিয়েছে। এবং এই রংপুরের জনসভায় আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির প্রধান হিসেবে তিনি শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে এসে বিকেলে জনসভায় কথা বলে গিয়েছেন যে আপনারা গণভোটে হাতে ভোট দিন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি জাতীয় সংসদের অধিবেশন যখন শুরু হয়েছে তখন নিয়ম মোতাবেক সংবিধান সংস্কার কমিশনের শপথ নেওয়ার কথা ছিল পরিষদ সদস্য হিসাবে। দুইটা শপথ বিরোধী দলের নেতৃবৃন্দ জামাত এনসিপি সহ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন সহ বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস সহ বিরোধী দলের সব সংসদ সদস্যের শপথ নিয়েছেন দুইটা। কিন্তু বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেন নাই, না নিয়ে বেজাল শুরু হয়। এবং যেখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হলো, এই গণভোট বাস্তবায়নেরই সরকারের কাছে দাবি ছিল এবং সরকার গণভোটের প্রস্তাবক ছিল বিএনপি, অন্যান্য দল একমত হয়েছে। সেই গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণকে অপমান করছে এবং মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে। যদ্দরুন 11 দলীয় যে নির্বাচনী ঐক্য ছিল, এই 11 দলীয় নির্বাচনী ঐক্য এখন 11 দলীয় ঐক্যের নামে সারা বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্যে সকল বিভাগীয় সরকার কর্মসূচি ঘোষণা করে। মে মাসের 16 তারিখ রাজশাহীতে, 13ই জুন চট্টগ্রামে, 20 জুন খুলনাতে এবং 27 জুন ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ইনশাআল্লাহ উত্তরবঙ্গের এই জনপদ, যেটার সাথে আমাদের তৃষ্ণা জড়িত, আমাদের আশা আকাঙ্ক্ষা জড়িত, সেই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তা আমরা মনে করি আমরা এই এলাকার সামগ্রিক বিবেচনা করি 4টি দাবি স্থির করেছিলাম। একটা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্বিতীয় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ, ব্যবস্থা গ্রহণ। ইতিমধ্যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের মধ্যে আলোচনা হচ্ছে। সরকারের মন্ত্রীদের একটা অংশে এসে তিস্তার অববাহিকা সফর করে গিয়েছেন এবং প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কথা বলেছেন, বিরোধী দলীয় মাননীয় নেতা কথা বলেছেন। চীন সফরে চীনা কর্তৃপক্ষের কাছে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী সে কথা তুলে ধরেছেন। বিরোধী দলীয় নেতা সেটার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। কিন্তু আমরা চাই তিস্তা পরিকল্পনা যতই ষড়যন্ত্র হোক আর কেউ চোখ রাঙ্গাক, কিন্তু এখানকার জনগণের এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে এখানকার জনগণের আশা আকাঙ্ক্ষা এবং ভাগ্যের উন্নয়ন করা। আশা করি আপনারা সম্মত আছেন। তৃতীয় হচ্ছে সীমান্তে হত্যা এবং খুশিন বন্ধ করা, যেটা প্রতিবেশীদের পক্ষ থেকে নির্বিচারে, বিশেষ করে এখানকার আমাদের 8টা জেলার মধ্যে 6টা জেলার সীমানা আছে। এই 6টা জেলার সীমানার মধ্যে সে পঞ্চগড় থেকে আরম্ভ করে বিশেষ করে লালমনিরহাটে কিছুদিন পরপরেই যুবক নিহত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের মাননীয় বিরোধী দল নেতা লালমনিরহাটে একজন যুবক হত্যাকাণ্ডের পরে সেখানে দেখতে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ড এটা নিন্দনীয়
এবং ঐতিহাসিকভাবে ফেলানী হত্যাকাণ্ড সারা বাংলাদেশে মানুষকে আলোড়িত করেছিল। সেই ফেলানী তার কাটাতে বিদ্ধ হয়ে সে জীবন দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে তার কাঠার মধ্যে বিদ্ধ করে ফেলা হয়েছে। আমরা এটা চাই না। এটা আমাদের স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতি পার্শ্ববর্তী দেশের বিরাট আঘাত। এই জন্য আমাদের তৃতীয় দাবি হচ্ছে সীমান্তে হত্যা বন্ধ এবং ফুসিন বন্ধ করতে হবে। চতুর্থ দাবি হচ্ছে জনগণের জন্য যে জনগণের যে সমস্যা, বিশেষ করে এখানে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, আলু চাষিরা তাদের আলুর মূল্য পর্যাপ্তভাবে পায় না, তারপরে হচ্ছে ধানের মূল্য সেভাবে হয় না, তারপরে আমাদের স্থানীয় সমস্যা কোলেস্ট্রল সিন্ডিকেটের কারণে সেভাবে দাম আসে না, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় মানে উন্নীত করার সহ এখানে আরও অনেকগুলো দাবির কথা আমরা নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম। আমাদের আমিরে জামাত মাননীয় বিরোধী দলের নেতা এখানকার জন্য অনেক অঙ্গীকার করেছেন এবং তার প্রস্তাব হচ্ছে যে উত্তরবঙ্গকে কৃষি রাজনীতি করা, কৃষি বান্ধব রাজধানী করা। সেই জন্য এই 4 দফা দাবিতে আগামীকাল এই সমাবেশ হবে ইনশাআল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে মাননীয় বিরোধী দলের নেতা এবং ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথি হিসাবে ইনশাআল্লাহ থাকবেন, যদিও তিনি এখন চট্টগ্রামে আছেন। সভাপতিত্ব করবেন বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় হুইপ এবং এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। দুপুরে আমার সাথে কথা হয়েছে, ইনশাআল্লাহ তিনি রাত্রের মধ্যে এসে এখানে পুজবেন। অন্যান্য যেসব নেতৃবৃন্দ আছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যিনি বিশ্বস্ত সঙ্গী, একান্ত সঙ্গী ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম, এবং এখানে অন্যান্য দলের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন সাহেব এখানে উপস্থিত থাকবেন।